বান্ধব বান্ধবীর পাল্লায় পইরা কত সিসি না করছি। আমি একজন মার্ডারের আসামি, আমি একজন চূড়ান্ত পর্যায়ের খারাপ। আমার বয়স মাত্র 21 বছর, 22 বছর আমার বয়স। এই অল্প বয়সে আমি পাপের স্বর্গরাজ্যে ডুবেছিলাম। প্রত্যেকটা পাপ মানুষকে অশান্তি দেয়। জীবনে মদ খাইছি, শান্তি পাই নাই। মেয়েদের সাথে অনেক আনন্দ করছি, প্রথম মজা, পরে পাপের শাস্তি শুরু হয়। প্রথম আনন্দ করতে মজা লাগে, পরে কিন্তু শাস্তি পাওয়া লাগে। কারণ রব বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের স্বাদ গ্রহণ করতে হবে। গোপনে যদি কোনো একটা মেয়ের ওড়না ধরে টান দাও, হ্যাঁ যুবক, গোপনে যদি কোনো একটা মেয়ের ওড়না ধরে টান দাও, গোপনে যদি কোনো একটা মেয়ের সাথে সতীত্ব নষ্ট করার জন্য চেষ্টা করো, স্পষ্ট মনে রাখবা, সরলতার সুযোগ পাইয়া তুমি যেটা করলা, 30 বছর পরে হইল এই সেম কাজটা তোমার মেয়ের সাথে হতে পারে। তুমি দেখবা, অনুভব করবা, কিচ্ছু বলার শক্তি পাবা না। এই ঢাকা সিটিতেও অনেক জালেম দেখছি, তাদের ছেলে মেয়েরা নষ্টামির জগতে ডুবে থাকে, মা বাবা চাইলেও তাদেরকে ভালো বানাইতে পারে না। কথা আসতে বলবেন না, জোরে বলেন। এজন্য সাবধান, নিজেকে পাপ থেকে বাঁচান। কোন পাপে শান্তি নাই, প্রত্যেকটা পাপের ভিতরে অশান্তি চূড়ান্ত পর্যায়ে দিয়েন কে? যুবক বলল, ইয়াসিদ্দুসারি, আমি এখন ক্ষমা চাই আল্লাহর কাছে, আমার কি পাপের ক্ষমা আছে নাকি? ইয়াসিদ্দুসারি বলল, আল বুকাউ মিন খাশিয়াতি, কিছু কান্না আছে রবের ডরে কান্না। আল বুকাউ মিনাল ফারাহ, কিছু কান্না আছে অতি আনন্দে কাঁদা। রিকশাওয়ালার ছেলে পুলিশের বড় অফিসার হইছে, রিকশাওয়ালার ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করছে, রিকশাওয়ালার সন্তান রাজশাহী মেডিকেল থেকে পাশ করছে। বাবায় যখন শুনল সন্তান ডাক্তার হইছে, তখন বাবায় আনন্দে কেঁদে দেয়, ঠিক না বেঠিক? চায়ের দোকানদারের সন্তান বিসিএস পরীক্ষা দিয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে। বাবায় যখন শুনে আমার সন্তান বিসিএস ক্যাডার, তখন বাবায় আনন্দে কেঁদে দেয়। এটাকে বলা হয় আল বুকাউ মিনাল ফারাহ। গত 2 বছর আগে আপনারা পত্রিকায় দেখছেন, ভুট্টা বিক্রেতা একজন ভুট্টা বিক্রি করে বাজারে। ওই ভুট্টা দিয়া পাপ্পন বানায়। পাপ্পন চেনেন না? চিনেন? সে বাজারে বিক্রি করে, গাড়ি ঠেইলা ঠেইলা বিক্রি করে। একটা সন্তান, তাও আবার অন্ধ প্রতিবন্ধী, চোখে দেখে না। বাবায় সিদ্ধান্ত নিয়েছে, সন্তান যেহেতু চোখে দেখে না, কিন্তু তার মেধার প্রখরতা অনেক বেশি, যা একবার শুনে তা দ্বিতীয়বার ভুলে না। আল্লাহু আকবার। সাধারণত অন্ধদেরকে আল্লাহ বিশেষ কিছু কেরামতি দেয়। বাবায় যখন দেখলো সন্তান যদিও অন্ধ, কিন্তু তার শ্রবণ শক্তি অনেক বেশি, সন্তানটার এক মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। মাদ্রাসায় যে ভর্তি করাইলো, সেই টাকাটাও তার কাছে ছিল না। একজন বাজার ব্যবসায়ী তাকে টাকা দিয়া ভর্তি করাইছে। মাত্র 11 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। শুধু তাই না, নাইজেরিয়ায় প্রতিযোগিতায় সন্তানটা 57টা রাষ্ট্রকে পিছনে রাইখা 2য় স্থান দখল করেছে। তো সেই পাপ্পন বিক্রেতা, সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনার সন্তানের ছবি তো পত্রিকায় আসছে, টের পাইছি। কোন কি? আপনার সন্তানকে তো টিভিতে দেখা যায়, জানেন নাকি? কয় না, জানি না, আমি তো গরিব, টিভির গোষ্ঠীও ঘরে নাই। ফোন আছে নাকি? বলে মোবাইলও নাই, একটা ছিল বাটুমওয়ালা, তাও পানি পইরা নষ্ট হয়ে গেছে। সাংবাদিকরা এসে বলতে আছে, আপনার সন্তান নাইজেরিয়ায় কোরআন প্রতিযোগিতায় 53-54টা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া 2য় স্থান দখল করেছে, প্রায় 22 লক্ষ টাকা হাদিয়া পাইছে। এবার সেই পাপ্পন বিক্রেতা কেঁদে দিয়েছে, কান্দা দিছে। কেন কাঁদেন? বলে আমি কাঁদি না, কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না। আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কেঁদে দেয়, অতি আনন্দে মানুষ কেঁদে দেয়।
কথা আছে না, সন্তান যদি দিনদার হয়, নেককার হয়, ভদ্র হয়, শিক্ষিত হয়, বাবায় গোপনে গোপনে আনন্দে কেঁদে দেয়। ঠিক না ব্যাঠি? আনন্দে কেঁদে দেয়। যেমন গত 4 দিন আগে আমি বয়ান করছি বগুড়া গাবতলী। কোথায়? হ্যাঁ, গাবতলী, খবর নিয়ে ইউটিউবে বয়ান আছে এইটা, গাবতলী বগুড়া। এই যে বগুড়া গাবতলী, সেখানে কারবালার মাদ্রাসার অধিকাংশ মুহাদ্দিস ছিল। শুধু তাই না, জামিল মাদ্রাসার অধিকাংশ মুহাদ্দিসরা ছিল, অধিকাংশ মুফাসসির সেখানে ছিল। মজার বিষয় হলো, যাদের উদ্যোগে মাহফিল, গিয়া দেখলাম 9 যুবকের উদ্যোগে একটা মাহফিল। মজার বিষয় হলো 9টা যুবকই হলো কোরআনের হাফেজ। আমি আশ্চর্য হয়ে গেলাম। জামিল মাদ্রাসার যিনি প্রধান মুফতি, তারে জিজ্ঞেস কইরা দেখেন কুয়াকাটায় কি বইলা গেছে। জামিল মাদ্রাসার যিনি প্রধান মুফতি, তিনি বলে, ভাই শোনেন, যারা আজকের এই মাহফিলটা আয়োজন করেছে, 9 সন্তান এক বাবার, মানে এক বাবার 9টা সন্তান। একজন বাবা 9টা সন্তান জন্ম দিয়েছে, 9টাই হলো কোরআনের হাফেজ। মুরব্বী আমার সাথে দেখা করতে আসছে। যখন দেখা করতে আসছে, তখন পাশে একজন হুজুর বলতে আছে, আপনার তো আখেরাত কামায় ফেলাইছেন। মুরব্বী বলতে আছে, যার যারা আখেরাত তার কাছে, সন্তান হাফেজ হইলে হবে না, আমার আমল আমাকে নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। তখন তাকে আমি বললাম, 9টা সন্তান, 9টাই কোরআনের হাফেজ, 9টাই মাওলানা, কেমন লাগে আপনার? বিশ্বাস করেন, চোখের পানি ছেড়ে দিয়েছে। এটা কষ্টের কান্না না, এটা হলো আল বুকাউ মিনাল ফারাহ, সুখের কান্না। সে আনন্দে কেঁদে দিয়ে বলতে আছে, সন্তান 9টা যখন মাদ্রাসায় যায়, মসজিদে যায়, যখন মহল্লায় আসে, তখন আমার কলিজাটা ভরে যায়। কারণ এই 9টা সন্তান রে মানুষ বানাইতে গিয়া আমার শরীরের অনেক গোস্ত ব্যয় হয়ে গেছে। এই সন্তান 9টারে মানুষ বানাইতে গিয়া আমার অনেক রক্ত পানি হয়েছে। হুজুর শুনে নেন, এই 9টা সন্তান রে হাফেজ বানাইতে গিয়া কত রাত যে আমি ঘুমাই নাই। আজ আমার সন্তান 9টা যখন দেখি মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় গেছে, তখন আমার দিলটা ভরে যায়। তখন আমি আনন্দে আত্মহারা হই। তখন আমি রবের দরবারে বলি, রব্বুল আলামিন, সন্তান দিয়াও মরার পরে পার পাওয়া যাবে না। রব্বুল আলামিন, অহংকারী বানাইও না, আমি একজন গরিব মানুষ। আপনি যেদিন মৃত্যু দিবেন, ঈমানের সহিত মরণ দিয়ে। আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কাঁদে। কাবার ইমাম বলে, আল বুকাউ মিন খাশিয়াতিক, তোমার চোখের পানি হলো রবের ডরে কান্না। আল্লাহর ডরে যেই চোখের পানি পড়ে, ওই দেহ চোখের পানি কোনোদিন জাহান্নামে যাবে না। স্পষ্ট শুনে নাও, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি পাপ করার পরে গোপনে আবার তওবা করে ক্ষমা চায়, যত পাপ হোক রব্বুল আলামিন তার গোপন পাপগুলাও মাফ করে দেয়। হাদিসের ঘটনা শুনেন, কষ্ট হয় আপনাদের? বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা, আল্লাহু আকবার বলেন, ইশারের নামাজ পড়া মসজিদ থেকে বেরিয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর একজন মহিলা পিছন থেকে ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা তাল, আবু হুরায়রা একটু কাছে আসো। আবু হুরায়রা বলতে আছে, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, বেশি কাছাকাছি হইলে মাঝখানে শয়তান ধোঁকা দিবে, কাছাকাছি হওয়া যাবে না। মহিলা বলতে আছে, আবু হুরায়রা শুনে নাও, আমি তোমাকে আমার দিকে আকর্ষিত করার জন্য ডাকি নাই, আমি দেখেছি একটা মারাত্মক সমস্যায় পড়েছি। কি সমস্যায় পড়লাম? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, বিশাল একটা বস্তা মাথায় নিয়ে ঘুরতেছি, বস্তাটার ওজন মনে হয় উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। আল্লাহু আকবার! কিসের ভারী বোঝা ও মদিনার নারী? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এটা দুনিয়ার কোনো ভারী বোঝা না, এটা হলো পাপের গাঁটটি। আমি মারাত্মক একটা অপরাধ করেছি। অপরাধ করার পরে খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, ভয় লাগে, না জানি আমার পাপের শাস্তি ছেলে মেয়েরা পেয়ে যায়।
আবু হুরায়রা বলতে আছে, আল্লাহর কাছে গোপনে মাপ চাও, আল্লাহ ক্ষমাশীল। রব গোপনে বান্দারে ভালোবাসতে, ক্ষমা করতে ভালোবাসে, গোপনে ক্ষমা চাও। মহিলা বলতে আছে, আবু হুরায়রা শুনে নাও, এমন একটা পাপ করছি, না পারি মরতে, না পারি বাঁচতে। আত্মহত্যা করা মহাপাপ, বিষ খাওয়া মহাপাপ, গলায় দড়ি দেওয়া হারাম। আত্মহত্যা করা যদি জায়েজ থাকতো তাহলে আমি পাহাড় থেকে ঝাঁপায়া পইরা আত্মহত্যা করতাম, কিন্তু আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা করলে তো জাহান্নামে যেতে হবে। আমার পাপের শাস্তি মাপ পাওয়ার জন্য কোনো রাস্তা আছে নাকি? আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলাম? মহিলা বলতে আছে, আবু হুরায়রা আমি গোপনে জেনা করছি। জেনা করার পর কিছুদিন আনন্দে ছিলাম, কিছুদিন তার সাথে রিলেশনে ছিলাম, হারাম সম্পর্কে ছিলাম। যখন আমি বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট হয়েছি, আমার পেটে বাচ্চা আসছে, ওই যুগে তো বাচ্চা নষ্ট করা এত সহজ ছিল না। বাচ্চা পেটের ভিতরে আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে গেল। আমি আস্তে আস্তে জাহান্নামের চৌরাস্তায় পইলা গেলাম। বাচ্চা পেটে বড় হয় আর আমার মাথার উপরে গুনার গাঁটটিটা আরো ভারী হয়। যখন আমি বুঝতে পারলাম যে এই বাচ্চা নিয়ে ঘরে থাকা সম্ভব না, আমি আমার বাবার বাড়ির থেকে যেভাবেই হোক সিস্টেমে চলে বলে কলে কৌশলে আস্তে করে অন্য এক জায়গায় চলে গেলাম, আড়াল হয়ে গেছি। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আবু হুরায়রা তুমি না নবীর দরবারে যাও। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজের হাতে ওই শিশু বাচ্চাটারে হত্যা করছি। হত্যা করার পর আমি মানসিকভাবে আরো ভেঙ্গে পড়েছি। একই তো জেনা করলাম, আবার নিজের হাতে নিষ্পাপ বাচ্চাটারে হত্যা করছি। যদিও বাচ্চার বহিদতা ঠিক নাই, কিন্তু সে তো মাসুম বাচ্চা, তার তো কোনো অপরাধ নাই, ঠিক না? কেন আমি তার হত্যা করলাম? তার তো কোনো অপরাধ নাই। আবু হুরায়রা আমি একজন খুনি, আমি একজন জিনাকার। খুনির বিচার হলো মাটির ভিতরে পাথর মেরে হত্যা করো, খুনের বদলা খুন। আর যেহেতু আমি জিনা করছি, তাহলে আমার শাস্তি হলো পাথর মাইরা উড়ায়া দেওয়া। আবু হুরায়রা আমার জন্য ক্ষমার কোনো রাস্তা আছে নাকি? এটা আমি ফাঁস করতে চাই না, গোপনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি গোপনে এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমি মদিনায় মুখ দেখাইতে পারবো না, আমার আব্বা আম্মা লজ্জায় বাঁচবে না। আবু হুরায়রা বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, হালাক হয়ে যাও। কেন তুমি এত বড় জঘন্য অপরাধ করলা? এই পাপটা করা ঠিক হয় নাই। যদিও তুমি জেনা করছো, আনন্দ পেয়েছো, পরবর্তীতে মানসিক যন্ত্রণায় ভুগতেছো। আবার তুমি নিজের হাতে বাচ্চা হত্যা করেছো, তুমি একজন খুনি। কাজটা মোটেও তোমার ঠিক হয় নাই। এটা বলার সাথে সাথে মহিলা বলতে আছে, আবু হুরায়রা তাহলে আমার কি হবে? আবু হুরায়রা চিৎকার মেরে বলল, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহর জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। জাহান্নামের আগুনের শাস্তি পাওয়ার জন্য রেডি হয়ে যাও। মাঝখানে বাধা হলো মরণ, মরবা তো ডাইরেক্ট জাহান্নামে ঢুকবা। জানো মদিনার নারী জাহান্নামের আগুনের তেজ কত? দুনিয়ার আগুন যদি ডান হাতে লাগে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। আল্লাহ পাক কোরআনে বলেন, জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজাটা ভুনা হয়ে যায়। তোমার দল কবরে যাবে না, তুমি কবরে যাবা। তোমার নেত্রী কবরে যাবে না, তুমি কবরে যাবা। তোমার হিসাব তোমাকে আগে মিলাতে হবে। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচায় নাও। এ কথা বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে আল্লাহর ডরে। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, রাসূল তো জীবিত আছে, কেন আমি তারে ভয় দেখাইলাম? আবু হুরায়রা চলে গেল রাসূলুল্লাহর দরবারে। যাওয়ার পরে বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটা মারাত্মক সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? বলে, মদিনার একজন নারী জিনা করেছে, হত্যা করেছে, বাচ্চা হত্যা করেছে, দুইটা অপরাধে অপরাধী। তারপরে কি? তুমি কি বলেছ? বলে, আমি বলছি আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন। মহিলা কি বলেছে?
মহিলা বলেছে আমার সম্মান আছে, আমি সম্মানী বংশের মানুষ, আমার ভাই আছে, আমার মা আছে, বাবা আছে, প্রকাশ্যে যদি আমাকে শাস্তি দেওয়া হয় তাহলে লজ্জা পাবে। আল্লাহর রাসূল বলল, আবু হুরায়রা তুমি মহিলাটারে কি বইলা দিছো? আবু হুরায়রা বলল, মহিলাটারে আমি আল্লাহর আযাবের ডর দেখাইছি। আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা শুনে নাও, আল্লাহর আযাব যেমন ভয়ঙ্কর, আল্লাহর দয়াও কিন্তু এর চেয়েও আরো মারাত্মক। আল্লাহু আকবার। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, মহিলাটা গোপনে রবের দরবারে চোখের পানি ছেড়ে কেঁদেছে। তার চোখের পানি পৃথিবীর কেউ দেখে নাই। আল বুকাউ মিন খাশিয়াতিক, আল্লাহর ডরে কাঁদছে, পৃথিবীর মানুষ দেখে নাই, দেখছেন কে? রাত্রিবেলা যায় নামাজ বিছাইয়া চোখের পানিতে নিজের জামা ভিজাইছে, যায় নামাজ ভিজাইছে, আর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি তো একজন পাপী, তুমি একজন দয়াময়, আমি একজন জালেম, তুমি একজন রহমান, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছি, অতএব তুমি আমারে গোপনে মাফ করে দাও। ও আবু হুরায়রা, হযরত জিবরাইল আমিন কোরআনের আয়াত নাজিল করছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কেউ যদি গুনাহ করার পর ঈমান আনে, আবার ঈমান আনার পরে গুনাহ করে, আবার তওবা করে। আপনি একজন মুসলমান, পাপ করছেন, আবার তওবা করেছেন, আবার পাপ করেছেন, আবার তওবা করেছেন, রাসূল আপনি জানায়া দেন ওই মহিলার চোখের পানি আর কান্নার আওয়াজে আমি রব জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছি। এটাকে বলা হয় আল বুকাউ মিন খাশিয়াতিক, আল্লাহর ডরে কাঁদা, আল্লাহর ভয়তে কাঁদা। এটা সাধারণ দিলে হয় না, যাদের দিলের ভিতরে ঈমান আছে তারাই তো রবের ডরে গোপনে দরজা লাগায়া কাঁদে আর বলে, রব্বুল আলামিন যত রকমের পাপ করছি একটা যদি ফাঁস করেন সমাজে মুখ দেখানো যাবে না। কথা কন না? আপনি যে গোপনে গোপনে পাপ করেন এগুলো যদি আপনার ছেলে মেয়ে জানে, ঘরে কি মুখ দেখানো যাবে? রব্বুল আলামিন এটারই আপনার উপরে ইজ্জতের চাদর দিয়ে ঢাইকে রাখছে। আপনার পাপের খবর যদি আপনার উপযুক্তা বোন জানে, আপনার স্কুল পড়ুয়া বোন যদি জানে যে আপনি ভাই আর একটা মেয়ের ইজ্জত নষ্ট করছে, আপনি তো লজ্জায় তার সামনে মুখ দেখাইতে পারবেন না যদি ভিতরে মনুষ্যত্ব থাকে। কিন্তু হাজারো পাপ আপনার বোনেও করতে পারে, আপনিও করতে পারেন, আপনার আব্বাও করতে পারে, আপনার মাও করতে পারে। রব্বুল আলামিনের একটা নাম হলো, তিনি হলো রহিম, অতি দয়ালু, বান্দার পাপ গোপনে ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ তার ইজ্জতের চাদর দিয়া বান্দার পাপগুলা ঢাইকে রাখে, ওটা ফাঁস করে না। ফাঁস করলে আপনি ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, লোকমান হাকিম বলেন, মনে আছে আপনাদের? লোকমান হাকিম বলেন, আমি কথা কম বলি কারণ প্রত্যেকটা কথা রবের পক্ষ থেকে রেকর্ড হয়। 2 নম্বরে, ইন্নী আখাফুল্লাহ, আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, ভয় করি একজনকে, তিনি হলেন কে? 3 নম্বরে লোকমান হাকিম বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাস্তা দিয়ে যখন চলি তখন আমি আমার চোখগুলাকে হারাম দৃশ্য থেকে নিচের দিকে নামাই, কারণ যেই যুবক চোখ দিয়ে হারাম দৃশ্য দেখবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, যেই যুবক তার চোখ দিয়া, হালাল চোখ দিয়া হারাম দৃশ্য দেখবে, রাসূল বলেন অপেক্ষায় থাকো, এমন একটা দিন আসবে যেই দিন তোমার চোখের ভিতরে সীসা গরম কইরা ঢাইলা দেওয়া হবে। অতএব খারাপ দৃশ্য দেখার আগে বারবার চিন্তা করা লাগবে, চোখ আল্লাহর দেওয়া নেয়ামত, এটা বন্ধ হইতে সময় লাগবে না। এই ঈদের টাইমে কত যুবকের চোখ চিরতরে বন্ধ হয়েছে, এর কোনো হিসাব নাই। গতকালকেও দেখলাম একদিনে 7 জন মারা গেছে, সব বাদ। আজকের পত্রিকায় দেখলাম একটা গাড়ি ওভারটেক করতে গিয়া খাম্বার সাথে মাইরা দিছে, গাড়ি পল্টি খাইছে, বাপ ছেলে মেয়ে একাকার হয়ে 8 জন মারা গেছে। এই তো জীবন। কত মানুষ, কত যুবক এখান থেকে ঢাকায় যায় আসে, আল্লাহ না করুক মরণ যদি রাস্তায় থাকে,
আর ওই অবস্থায় যদি আপনি গান শুনতে শুনতে ঘুমায় গেছেন, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরণ এক তো শাস্তি, আবার হলো গুনাহ করতে করতে মরণ, মরার পরে আবার ডাবল শাস্তি। কথা কন না কেন? লোকমান হাকিম, তার সম্মান অনেক আল্লাহ দিয়েছেন। আপনাদের কষ্ট হয় নাকি? আর 10 মিনিট কথা বললে অসুবিধা হবে? লোকমান হাকিম, তার সম্মান আল্লাহ দিয়েছেন। এই লোকমান হাকিম তার সন্তানকে একদিন নসিহত করেন। সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত। বলেন, সন্তান কার দেওয়া নেয়ামত? আল্লাহর দেওয়া নেয়ামত। উঠা বসা করা যায়, দোয়া করে দেবো। একটু প্রস্রাবে চাপ দিচ্ছেন, সমস্যা। আমার ভাষা কি আপনারা বুঝেন? মোর কথা কি বোঝেন? ও আল্লাহ, এও দিদি বোঝেন আপনারা। মোর কথা তো না বুঝতে পারেন না। কথা কি বুঝিছেন? সবই তো দেখি বুঝেন আপনারা, সবই তো বুঝবার লাগছে না আপনার। মার হাবা বলেন। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া, বেটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবা না, শিরিক করবা না। শিরিক মস্ত বড় অপরাধ। মাছ পূজা, গাছ পূজা, ব্যক্তি পূজা, কবর পূজা, সব শিরিক। শিরিক করা যাবে যাবে না। আকাশটা মেঘাচ্ছন্ন হয়েছে, আপনি বললেন বৃষ্টি আইতে আছে, তাড়াতাড়ি জোতা থইয়া দৌড় দে। এমনও তো হয় আকাশটা মেঘাচ্ছন্ন হয়েছে, আপনার কথা মতো বৃষ্টি আসে না, বৃষ্টি হয় রাজশাহীতে। তা আপনি যে কইছেন বৃষ্টি আইতে আছে, তো বৃষ্টি তো আয় নাই। তা আপনি কেন আল্লাহর দায়িত্ব নিছেন? আপনি বলতে পারেন বৃষ্টি আসতে পারে, ঠিক না ঠিক? হ্যাঁ, এজন্য শিরিক করা যাবে না। শিরিকে আকবার, বড় শিরিক। শিরিক ছোট হয়, বড় হয়। কিছু শিরিক আছে ছোট, দেখা যায় না, কিন্তু ভিতরে লাইগা থাকে। বলেন, যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ তাআলা। ভাইরা আমার, লোকমান হাকিম তার ছেলেকে বলেন, আল্লাহর সাথে শিরিক করবা না। বাপ যদি তার সন্তানকে রবের ব্যাপারে সতর্ক করে, বাপ যদি সন্তানকে তার রবের ব্যাপারে সচেতন করে, মা যদি তার মেয়েকে রবের পরিচয় দেয়, কোরআনের পরিচয় দেয়, বর্তমান সময়ে দেখবেন অধিকাংশ জায়গায় দেখি এমন সন্তান তৈরি হয়, মা বাবা সম্পদ দুনিয়ায় রেখে যায়, মা বাবা কবরে গেলে সন্তানেরা মা বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। বাবার লাশ কবরে রাখছে, এখনো পর্যন্ত মুনকার নাকির আসতে পারে নাই, তার আগে মারামারি শুরু করে জমিন নিয়ে। আছে না নাই? এর লেগে গতকালকেও কইছি সিরাজগঞ্জে, পরশুদিন শিবগঞ্জে বলছি, এর আগের দিন চাপাইতে বলছি যে সাবধান, মরার আগে ছেলেমেয়ের জন্য এত কিছু না ভাইবা, নিজের কষ্টের টাকা দিয়া মাদ্রাসা মসজিদে কিছু ব্যয় কইরেন। মাইয়া পলা যেই কায়দায় উল্টা পাল্টা হইতে আছে, আপনি মরলে যে এরা দোয়া করবেন এর তো কোনো গ্যারান্টি নাই। এমন হইতে পারে আপনার সম্পদ নিয়ে এরা মারামারি করে, আর ফেরেশতারা আপনারে কবরে বাটাম ফাটা দেয়। ঠিক না ব্যাঠি? এটা কইলো ঠিক, না কইলো ঠিক কথা। তো মরার আগে মসজিদের জন্য 2টা ফ্যান কিনে লাগায় দিবেন, মরার আগে মাদ্রাসার জন্য 1000 ইট ফালায়া দেন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগার জন্য নিজের কষ্টের অর্থ ব্যয় করেন। কারণ আপনার সম্পদ এক সময় সন্তানরা লুটে পুটে খাবে, আপনার জন্য দোয়াও করবে না। সেই সময় বর্তমান চলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, যেই বাপ তার সন্তানকে কোরআন চিনায় না, খালি হারমোনিয়াম চিনায়, তবলা চিনায়, ক্রামবোর্ড চিনায়, বড় বড় মোবাইল চিনায়, যেই মা তার মেয়েকে কোরআন চিনায় না, পশ্চিম চিনায় না, বোরকা চিনায় না, হিজাব চিনায় না, নামাজ চিনায় না, ইসলাম চিনায় না, যেই সন্তান, যেই বাবা ছেলে মেয়েদেরকে কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, রব চিনায় না, রসুল চিনায় না, একটা টাইমে দেখবেন ওই সন্তানেরাও মা বাবারে চিনতে চায় না। আমি তো আমার আব্বারে দেখছি, উরি সুবহানাল্লাহ, তো আজরালের চেয়েও ভয়ঙ্কর, খুব সিরিয়াস মানুষ। একদিন ঘটনাক্রমে মাদ্রাসার থেকে বাড়িতে গেলে ঘুমের চাপ বাড়ে, মাদ্রাসায় ভোর রাত্রি উঠা লাগে, বাড়িতে গেলে তো আর ভোর রাত্রি উঠা লাগে না। চিন্তা করলাম টানটানায় ঘুম দেই, তো
তো ঘুম দিতে গিয়া বাবায় তো দরজায় ধাক্কায় গেছে, তাড়াতাড়ি ওঠ, আমি গেলাম মসজিদে। হুজুর মানুষ মাদ্রাসায় আইসো, ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়া লাগে। বিশ্বাস করেন আমার বাপ বড় শক্ত দিলের বাপ, কঠিন বাপ, কোনো নয় ছয় নাই। ফজরের টাইমে মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ কম পাইছি। কেন কম পাইলাম? বাবায় চিকন কোন চিনিয়া দেখলাম পাশার কাপড় টান কইরা 2টা বাড়ি মারছে বিসমিল্লাহ ছাড়া। আল্লাহু আকবার বলেন। মানে বিসমিল্লাহ করার টাইম পায় নাই। হ্যাঁ, আর আমনে মাইয়ে বলা নিয়ে কুদুর কুদুর করে লুলু বুলু করেন মাইয়ে বলা নিয়ে। এই সমস্ত সংফং বাদ দেন। শরীয়তের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, নামাজের ব্যাপারে লাঠি সোজা করে রাখবেন। আসতে বলবেন না, জোরে বলেন। এই বয়ান যখন বগুড়ায় করলাম, সভাপতি কয়, হুজুর যে কইবে নামাজের কথা হে তো নিজেই নামাজ পড়ে না। তার মানে বাপ তো নিজেই নামাজ পড়ে না। এমনও বাপ আছে বিড়ি খাইয়া হালায়, ওই বিড়ি পোলায় আইনে আবার টানে। আমনে তো কন নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। কথা ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইয়েরা আমার, সন্তানরা বাবাকে দেখে আদর্শ গ্রহণ করে। যেই মা প্রতিদিন সালাত আদায় করে, ওই ঘরের সন্তানরা কোনোদিন বেনামাজি হইতে পারে না। কারণ মা যখন সিজদায় যায়, বাচ্চা তখন মায়ের দেখা দেখি পাশে দাঁড়ায় যায়। বাপ যখন ফজরের টাইমে মসজিদে যায়, ছোট বাচ্চাটা বাবার আগে আগে মসজিদে দৌড় মারে। এজন্য মসজিদে যাওয়ার সময় বাচ্চারে নাতিরে সাথে করে নিয়ে যাবেন। হুজুর দুষ্টামি করে করুন, টুপি নিয়ে যায়, টুপি নিয়ে যাক, মানে আপনার লঙ্গি খুলে ফেলার অসুবিধা নাই। বাচ্চারা যা ইচ্ছা করুক, ওদেরকে ধমক দেওয়া যাবে না। আমি তো কয়েকটা দেশে গেছি, আল্লাহর দয়ায় দেখছি ইমাম সাহেব দাঁড়ায় রইছে, উরে আল্লাহ লেদা পোলায় দেখি হে আইয়া ইমাম সাহেবের জামা টানতে আছে। আবার কিছুক্ষণ পরে দেখলাম ইমাম সাহেব সেজদায় গেছে, ইমামের টুপি আর প্রথম কাতারের আমাকে সবগুলো টুপি নিয়ে এই বারান্দায় ট্যাপের সামনে ফালায় রাখছে। আল্লাহু আকবার বলেন। আর আপনি হইলে কি করতেন? এমন দাপকি মারতেন, পোলায় তো হেলে অজ্ঞান হয়ে যাইত। ঠিক না বেঠিক? ধমক দিবেন না। বাচ্চারা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে? এরাই তো আগামীর ভবিষ্যৎ। এরা যদি এখন থেকে মসজিদ না চিনে, কেবলা না চিনে, বাইতুল্লাহ না চিনে, 3 দিন পরে দেখবেন এরাই পাবজি আর ফ্রি ফায়ার চিনবে। আসতে বলবেন না, জোরে বলেন। এদেরকে মসজিদ চিনাবেন, কাবা চিনাবেন, মেম্বর চিনাবেন, মেহরাব চিনাবেন, টুপি চিনাবেন, দাড়ি চিনাবেন, মেসওয়াক চিনাবেন, আতর চিনাবেন। এগুলা শারতে ইসলাম, ইসলামের সৌন্দর্য। এগুলা যদি না চিনান, আপনার বাচ্চা এক সময় দেখবেন ইসলামের সুশিক্ষা তো পাবেই না, আপনাকেই চিনবে না। বলবে হয় বৃদ্ধাশ্রমে থাকো, তা না হলে মসজিদে গিয়া জিকির করো। এটাই বলবে ছেলে মেয়ে। ঘরে কর্তৃত্ব আপনার থাকবে না। কাঁচায় না নুইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। একটা গাছ যদি বেকা কইরা লাগান, আপনাকে এই দেশে কি আম গাছ বেকা নাই? কি ভাই আছে? আচ্ছা, খুব ভালো, অনেক আম গাছ এই দেশে, সুবহানাল্লাহ, আল্লাহ আনছে এই দেশে। আমের সময় আইতে পারলে তাও 2 চারটে খাওয়া যাইত। এখন যে অবস্থা, ছোট ছোট আম। আমার ড্রাইভার কইতেছে, হুজুর এটি একটি লেদা আম গাছ, এই গাছে আম হয়? আমি হয় মানে গোড়ায় দেওয়া, দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ দেয়, ডাইলা দিছে আল্লাহ, আপনাকে জম্মের মতো দিছে। দোয়া করি আল্লাহ আরো দিক। নাই আমিন নাই? প্রিয় ভাইরা আমার, এজন্য একটা গাছ যদি আপনি বেকা কইরা লাগাইছেন, বেকা কইরা, গাছটা কি সোজা হইয়া দাঁড়াইবে না বেকা হইয়া? এই তো দেখি বুঝছে। এই বেকা গাছটা যদি আপনি 30 বছর পরে আপনি আর আপনার বউ 2 জনে মিললে আর 2-3টা পোলাপান নিয়ে সোজা করতে চান, সোজা হইবে? আপনি সোজা হইয়া যাইবে। কথা কন না? আপনি সোজা হইবেন, আপনার ম্যাডামও সোজা হইবে, গাছ সোজা হইবে না। ঠিক তেমনি ভাবে কাদা, এটা যদি ওয়ালে লাগান, লাগবে না পড়ে যাবে? লেগে যাবে। এর চাইতে সহজ বয়ান পাইবেন? এই বয়ান আমি জুমার দিন করি মতিঝিলে, ঢাকার বুকে। আমার জুমায় মুসল্লি হয় 11 থেকে 12,000। যাইয়েন একদিন, খেলাটা জমবে 11টার সময় গেলে। 11টার ভিতরে পুরো 3 তলায় জায়গা পাবেন না, 6-7 তলায় যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। এইরকমই বয়ান করি আমি। কাঁচায় না নুইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। একটা আম, আপনি কি বলে, এই যে কি গাছ, এটারে বাঁশ গাছ চিনেন না?
বাঁশ যদি আপনি টাইম মতো না নোয়ান, এটা পাইকে গেলে কি আর নোয়ান যায়? পাইকে গেলে নোয়াইবার গেলে কি নোয়ায় না ঠস ঠস করে? এটাও দেখি আপনারা বুঝবার লাগছেন। মার হাবা। তো ছেলে মেয়ে হলো কাদার মতো। কাদা যদি ওয়ালে লাগান, ওয়ালে লাইগা যায়। এইটা যদি রোদ্রে পুরাইয়া ইট বানান, ওয়ালে লাগবে? এটা মারতে গেলে আপনার লাহে লাগবে। কেন নেয় না? কারণ কি? শাস্তি হবে, পানিশমেন্ট হবে। এবার বাপ বলতে আছে, আমিরুল মুমিনিন, সন্তান যেহেতু অবাধ্য, তাহলে আমার সামনেই সন্তানকে শাস্তি দেন। পুলিশ পাঠায় দিয়া সন্তানকে হযরত ওমরের সামনে দাঁড় করায় দেওয়া হইল। কে সেই ওমর? লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। নবীর পরে কেউ যদি নবী হইতো, তাহলে হযরত ওমরকে আল্লাহ পাক নবী বানায়া দিত। এই সেই দামি সাহাবী। রাসূল রওজায় আছে, ডান পাশে আবু বকর, বামে ওমর শুয়ে রইছে। আল্লাহু আকবার। এই সেই সাহাবী হযরত ওমর। প্রিয় ভাইয়েরা আমার, সন্তানকে যখন ওমরের সামনে দাঁড় করানো হয়, হযরত ওমর এখানে বসে আছে, সন্তান এখানে দাঁড়ায় রইছে, বাপ এখানে দাঁড়িয়ে আছে। এবার হযরত ওমর সন্তানকে প্রশ্ন করলো, এই লোক তোমার কি হয়? সন্তান বলল, হ্যারে জিগান আমি কি হই? ও আল্লাহ, কই কি? তার মানে বুঝে গেল ঝামেলা আছে না নাই? খুব রাগ, মনে হয় যে বাপের ধরে খাইয়ে লাইবে এখন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, তিনি অকারণে কখনোই মেজাজ গরম করে না। কারণ সে বুঝতে পারছে এই যুবক এখনো পর্যন্ত ইসলামের সৌন্দর্য ভাষা ভালো করে শিখতে পারে নাই, আদব কায়দা নাই, ওর ভিতরে ভদ্রতা নাই, শিক্ষা দেয় নাই, উশৃঙ্খল, বেয়াদব, বেশরমা। এটা একটা কথা। আর একটা কথা হলো, কিছু মানুষ আছে সহজ সরল, অত কিছু বোঝে না। সহজ সরল মানুষ পেজগোজ বোঝে না। এই প্রসঙ্গে বুখারী শরীফের একটা হাদিস শোনাই, কষ্ট হবে? জীবনে আইয়ার নাই, জেদ্দুর আমারে আনছে, হরি সুবহানাল্লাহ। ঢাকার কথা মনে পড়লে কলজের মধ্যে সিপ মারে আমার। কুয়াকাটার কথা মনে পড়লে তো আমি অজ্ঞান হয়ে যাই। কই কুয়াকাটা আর কই ভোলার হাট, হরি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছে, আপনাদের মতো নেককারদেরকে দেখার সুযোগ দিয়েছে। মারহাবা বলুন। রমজান মাসে সহজ সরল সাহাবী, কিছু সাহাবী ছিল এতটাই সহজ সরল, তাদের ব্যবহার খুব মিষ্টি ছিল না, কর্কশ শক্ত ব্যবহার ছিল, কিন্তু দিলটা ভালো ছিল। সমাজের কিছু মানুষ আছে মিষ্টি ভাষা, আসসালামু আলাইকুম, কেমন আছে, ভালো আছেন, এই যে কইয়া টইয়া মিষ্টি বয়ান দিয়া মুস্কি হাসি দিয়া এই লোকটাই পিছনে গিয়ে তিনটা বাস দেয়। আসতে বলবেন না, জোরে বলেন। আবার কিছু মানুষ আছে অত মিষ্টি ভাষা জানে না, যা কয় মোহের উপরে কইয়া ফেলায়, পিছনে কোনো নয় ছয় বুঝে না। এরকম কোয়ালিটির কিছু সাহাবী ছিল যারা ভাষার ভিতরে অত সৌন্দর্য নাই, শক্ত ভাষা, কিন্তু দিলটা ভালো ছিল। সুবহানাল্লাহ বলে। এইরকম একজন গ্রাম্য সাহাবী নবীর কাছে গেছে রমজান মাসে। ওগো আল্লাহর হাবিব, ঘটনা একটা ঘটায় ফেলাইছি। কি ঘটাইছে? রোজা আমার শেষ। এটা বুখারী শরীফে আসছে। কেমনে রোজা গেছে? বলে রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে ঘটায় ফেলাইছে। কি ঘটাইছে এটা কি ভাঙিয়ে কওয়া লাগবে? বুঝা নেন কি ঘটাইছে। রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে যা হয়ে গেছে গা। পোলা মানে কা হুজুর আপনি যা কইতেছেন মোরা আগেই বুঝছি। এই যুগের মাইয়ে পোলা লেদা বেলায় পেকে জায়গা। 9 বছরের মাইয়া, হেও দেখি মায়ের হসপিটালে ফেলাইয়া নওগাঁর পোলার লাগে দৌড় মরছে। হ্যাঁ যুবকরা জোরে কও ঠিক না ব্যাঠি? কামার মাইয়া লেদা, 13 বছর বয়স, লেদা মাইয়া, হে দেখি আরো 13টার লাগে প্রেম করে। তখন আর লেদা থাহে না, লেদা হয় বিয়ের সময়। বোঝে না কিছু, সব বোঝে, আপনি বুঝেন না, সবই বোঝে। রাগ করতেছেন নাকি? রাগ একটু বেশি করেন, রাগ করা ভালো। রাগ বেশি কইরা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিক। তিনি বলতেন, রাগ যদি বেশি উঠে ঘরে গিয়া 2 থাল পান্তা কাঁচামরিচ দিয়ে খাইয়েন, দেখবেন রাগ ঠান্ডা হয়ে গেছে। কথা তো আসলেই ঠিক কথা। ওগো আল্লাহর হাবিব, দিনের বেলায় ঘটায় ফেলাইছি, কি করবো, আমারে মাফ করেন, হামাক ক্ষমা করেন।
আল্লাহর হাবিব বলল, সাহাবী শুনে নাও, ক্ষমার রাস্তা একটা আছে, সেটা হলো 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60টা। তো হুজুর, এটা কোনো কথা? আমি একটা রাখতে গিয়ে গড়াই হেলাইছি, ও 60টা। আল্লাহু আকবার বলে। সেম এইভাবে হাদিসে আসছে। সহজ সরল সাহাবী, উটের পানি খাওয়াই, একটা রাখতে গিয়া বইয়ের লাগে আমি হইয়া পড়ছি, আবার 60টা। ওরে বরখদা, মুই আইয়া পারবো না, মরে মাফ করে, মোর দ্বারা হইবে না। অন্য কোন রাস্তায় ক্ষমা আছে কিনা? আল্লাহর হাবিব বলল, শুনে নাও, 60টা রোজা যদি রাখতে না পারো তাহলে একটা গোলাম আজাদ করে দাও। আল্লাহু আকবার। একটা গোলাম আজাদ করো, ওই যে রোজাটা তোমার ভাঙ্গে গেছে ওইটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ওটা আল্লাহ মাফ করে দেবে, কাজা হয়ে যাবে। গোলাম আজাদ করো। গোলাম আজাদ করা কিন্তু যেন বিষয় না, ওই যুগে খুব মারাত্মক বিষয়। এই সাহাবী বলে, হুজুর বলেন কি আপনি, আমি তো নিজেই গোলাম। কথা কি বুঝতেছেন? রাসূলুল্লাহকে কয় কি কইলাম, 60টা রোজা রাখতে কয় পারুম না, গোলাম আজাদ করো। না, আমি নিজেই গোলাম, কি আমি আজাদ করবো গোলাম? অন্য কোন রাস্তায় মাফ করা লাগবে, এই ব্যবস্থা করেন। মাফ করা লাগবে, ক্ষমা নিয়ে আমি বাড়ি যাবো, কারণ জাহান্নামের আগুনে এই চামড়া জ্বালাইতে পারবো না। আল্লাহু আকবার। এমনি আরবের রোদের কারণে আমার পিঠ পড়ে মাথা গরম হয়, আবার জাহান্নামের আগুন অত বাটাম ফাটা, ওই শরীরে মুই জ্বালাইতে পারবো না, অসম্ভবই না। ক্ষমার রাস্তা কি আছে তাই বলে। আল্লাহর রাসূল বলল, সুসংবাদ কি? যদি তুমি 60টা রোজা রাখতে না পারো, গোলাম আজাদ করতেও না পারো, তাহলে কাজ করো, 60 জন মিসকিনরে খাবার খাওয়াও। কয়জন মিসকিন? হুজুর, এটা কোনো কথা? আমি তো নিজেই বড় মিসকিন, আমি তো নিজেই মিসকিন, আমি নিজেই গরিব, আমি কেমনে খাওয়াবো মানুষের? মহিলারা কি কথা কইতে আছে? কথা বলতেছে না? মাশাআল্লাহ। যাক, এমন জায়গায় প্যান্ডেল করছেন, এই না দিদি ভালো হইতে। আল্লাহ মা বোনদেরকেও কবুল করুক, আমিন বলেন। ভাইরা আমার, আমি তো নিজেই মিসকিন, আমি আবার কি মানুষের খাওয়ান? আমি তো গরিব, আমি তো ফকির, মিসকিন, আমি পারুম না, আমি মাফ করেন আমার। আল্লাহর হাবিব বলল, অপেক্ষায় থাকো। রাসূল বুঝতে পারছে সহজ সরল দিলের মানুষ। রাসূল, যাও বাড়ি যাও। না, বাড়ি যাবো না, আমারে মাফ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। বাড়ি যাওয়া যায় নাই, কিন্তু বইয়ের লাগে গড়াই হারাইছি দিনের বেলায়, ওই রোজার কাফারা জাহান্নামের বিড়া ও আমি সহ্য করতে পারবো না, ক্ষমা করাই লাগবে। সহজ সরল দিলের মানুষ। আল্লাহর হাবিব বলল, ওয়েট, একটু বসো। দূর থেকে একজন সাহাবী আটার বস্তা মাথায় নিয়ে আসতেছে। নবীদের জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম, নবীদের জন্য হাদিয়ার মাল খাওয়া হালাল। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল মাথায় আটার বস্তা, হাতে খেজুরের থলা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। এই নেন খেজুরের গাঁটটি, এই নেন আটার বস্তা, আপনারে হাদিয়া দিলাম হাদিয়া। আল্লাহর রাসূল বলল, ও সাহাবী শুনে নাও, যেহেতু আমাকে হাদিয়া দিয়েছে আটার খেজুর, যাও, এটা আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দিলাম, তোমাকে হাদিয়া দিলাম, তুমি আটার খেজুর দিয়া 60 জন মিসকিনরে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ বলে। বাচ্চা গেলা তুমি বলেন, কাজটা কি রাসূল সহজ করছে না কঠিন করছে? আস্তে বলবেন না, জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। সেও মাপ চায়, রাসূলুল্লাহ তারে ক্ষমার রাস্তা বের করছে। গোলাম আজাদ করো, পারুম না। রোজা রাখো, হ্যাঁ পারুম না। মিসকিন খাওয়াও, না তাও পারুম না। আচ্ছা, ওকে ফাইন, আমার কাছে যেই খাবার আসছে তোমারে দিলাম, এটা তুমি মিসকিনদেরকে খাওয়াও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, মিসকিনদেরকে খাওয়াই দিই। আটার বস্তার খেজুর নিয়ে মদিনায় একটা ঘুরি মাইরা নবীর কাছে আইসা বলে, পুরা মদিনা ঘুরে দেখছি আমি, আমার চেয়ে বড় মিসকিন কেউ নাই, এই খাওয়ান আমার লাগবে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি বুঝতে পারছেন? না, সবাই বুঝেন নাই। আটার খেজুর আইনা বলতে আছে, আমি সবচেয়ে বড় মিসকিন, আমি দেখলাম আমার চেয়ে বড় ফকির কেউ নাই, এই খেজুরও আমার লাগবে, আটাও আমার লাগবে, আমাকে ক্ষমা করেন, আমারে মাফ করার ব্যবস্থা করেন। এটা বলার সাথে সাথে রাসূলুল্লাহ আয়েশা দিছে, কয় কি? কইলাম, গোলাম আজাদ করো, পারুম না। খাওন দাও, হ্যাঁ পারুম না। দিছি খাওন, এটা ঘুরে ফিরে খাওন আমার লাগবে।
আল্লাহর হাবিব যখন হেসে দিয়েছে তখন সাহাবী বুঝতে পারছে বিচারটা নরমাল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। তার মানে বিচার শক্ত না হালকা? বিচারক যদি হাইসা দেয় আসামিরে দেখা, তাহলে বুঝতে হবে বিচারটা কি শক্ত আছে না নরম হয়ে গেছে? নরম হয়ে গেছে। হাদিসে আসছে যখন রাসূল হাসে তখন আল্লাহও হাসে। রাসূল বলল, সুসংবাদ, তোমার ফ্রেশ দিলের কারণে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে, যাও তুমি ক্ষমা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যেই যুবক আর বাবায় গেছে, মনে আছে নাকি? সেই যুবকটা হয়তো সরলও হতে পারে অথবা বদ মেজাজিও হতে পারে। সরল মানে আপনি আমারে জিগান কে, হ্যারে জিগান, আমি আর কি হই, হ্যারে জিগাইলেই তো হয়, আমি আর কি লাগি। খুতবায় জুলফিকারে আসছে, হযরত ওমর বলতে আছে, মুরব্বি কি হয়? বলে আমার বেটা হয়। যুবক জানতে চাই, তুমি কি তোমার আব্বার হক আদায় করো না? কয় না, করি না। ও আল্লাহ, কয় কি? ডাইরেক্ট বলে করি না। কেন করো না? বলে আমি প্রথম জানতে চাই। আপনি রাগ করবেন না, তরবারিও হাতে নিবেন না, বাবার বক্তব্য শুনে আমার উপরে গরম হওয়া যাবে না, আমারও কিছু বক্তব্য থাকতে পারে, ঠিক না বেঠিক? বাবার বক্তব্য শুনে আমার উপরে রাগ করবেন না। এই সমাজে এমনও পাষাণ পশুমার্কা বাপ আছে যাদের কাছে নিজের আপন মেয়েও নিরাপদে থাকে না। এমনও বাপ আছে নিজের মেয়ে বাবার কাছে নিরাপদ থাকে না। শুধু তাই না, এমনও পশুমার্কা স্ত্রী আছে যাদের হাতে স্বামী নির্যাতনের শিকার হয়। সবাই ভালো তা না, সবাই খারাপ তা না, ভালো খারাপ মিলাই জীবন চলে, ঠিক না বেঠিক? হযরত ওমর বলতেছে, তোমার কি বক্তব্য বলো। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, প্রথম জানতে চাই দায়িত্ব বাবার আগে না আমার আগে? প্রথম জানতে চাই দুনিয়াতে আব্বা আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা কি মনে করেন বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? বাপ আগে আসছে। এবার আমিরুল মুমিনিন, যেহেতু বাপ আগে আসছে, তাহলে বলেন দায়িত্ব আব্বার আগে না আমার আগে? বাবার আগে না ছেলের আগে? খালি ছেলের দোষ দিয়েন না, নিজেও কিছু উল্টা পাল্টা করছেন, এটার কিছু ঝামেলা আপনার উপরও পড়ছে। বাবার প্রথম দায়িত্ব কি বলেন? বাবাও শুনুক, আমিও শুনি। হযরত ওমর বলল, বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো একটা মা সন্তানকে দেওয়া লাগবে। খালি দলা চামড়া দেখে হইয়া বললে হইবে না, জাত গোষ্ঠী বংশ দিনদারি সবকিছু দেখা ঘরে আনতে হবে। তা না হইলে কিছুদিন পরে একটাই খায় হারপিক আর একটা দেয় গলায় দড়ি। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা আনা। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম নির্ধারণ করা। বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। যেটা আমি বুঝাইতে চাইলাম, যুবক বলল, আমিরুল মুমিনিন, এই 3টা দায়িত্ব বাবায় পালন করছে কিনা একটু জানতে চান? হযরত ওমর বলল, মুরব্বি, সত্য করে বলো, তোমার এই স্ত্রী তুমি কোথা থেকে, কোন বংশ থেকে, কার মেয়েকে নিয়ে আসছো? মুরব্বি বলতে আছে, আমিরুল মুমিনিন, যৌবনকালে আমি আর এক বন্ধুর ঘর থেকে ভাগায়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? তালাক কইটা আমি বুঝি না, ইদ্যত কইটাও বুঝি না। ছেলের বিচার করবো কি? বিচার তো তোমার করা লাগবে, বিচার তো তোমার হইবে। 2 নম্বরে সন্তানের নাম কি রাখছো? বলে সন্তানের নাম রাখছি জৌল। জৌল মানে ওর মাথার উপরে ঠাড়া ভরা। কে তোমার নাম রাখছে? বলে নাম রাখছে আব্বা। বলে বিচার হবে বাবার। 3 নম্বরে সন্তান কি বাবারে কোরআনের শিক্ষা দিছে? বাপ কি সন্তানরে কোরআনের তালিম দিছে? বলে না, দেয় নাই। তাহলে বুঝতে হবে বাবার দায়িত্ব হলো সন্তানকে কোরআন চিনানো, ইসলাম চিনানো, রব চিনানো। তাহলেই বাবা সন্তান 2 জনই জান্নাতে যাবে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। লোকমান হাকিম যখন ছেলেকে বলল, তখন রব বলল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, পৃথিবীর মানুষ কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না।
জান্নাত যদি পাইতে চাও মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাতটারে বিছায়া রাখছে। জীবনে কখনোই মায়ের সাথে এমন ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে মা শব্দটা বের করে। বাবার সাথে এমন আচরণ করা যাবে না বাবায় তোমার কথা শুনে মনোক্ষুণ্ণ হয়। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, নামাজ ছাড়বো না, হালাল খাবো, হারাম থেকে বেঁচে থাকবো, আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করব না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায়া দেন। জীবনে একবার খানায়ে কাবার সাথে হাত দুখানা লাগায়া দেন। জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'বুদু বাকি বুয়াদবর আবেদিন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? ছেলেমেয়ের হক আছে না নাই? লোকমান হাকিম তার ছেলেকে এই বয়ানটাই করলো, খবরদার আল্লাহর সাথে শিরিক করবি না। আল্লাহ পাক বলল, সন্তান আব্বা আম্মার সাথে বেয়াদবি করবি না। সুবহানাল্লাহ বলে। আপনি যখন ছেলেকে রবের ব্যাপারে সতর্ক করবেন, রব আপনার ছেলেকে বলবে, খবরদার আব্বা আম্মা হলো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি, তাদের দোয়ায় জান্নাত, তাদের দোয়ায় জাহান্নাম, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহ তাআলা আজকের এই